নমস্কার বন্ধুরা, লাইফ ইন মোমেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। এটাই আমার জন্মভূমি। দুদিনের সফরে জন্মভূমিতে কাটানোর প্রথম সকাল। ঘরের বাইরে পা রাখলেই প্রতিদিনের ওই বাঁধা ধরা নিয়ম ভেঙে ঠিক ছোটদের মতো আমাদেরও যেন উড়তে ইচ্ছে করে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে, গাছে গাছে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। চারিদিকে এই যে সবুজের সমারোহ আর সেই সঙ্গে মৃদুমন্দ বাতাস, যা মনকে করে তৃপ্ত, শান্ত, আর সে সঙ্গে চোখের যে কি আরাম। এরকম একটা সুন্দর শান্ত সকালের পরিবেশে যেন গান, কবিতা এসব করতেই ইচ্ছে করে। আমি সত্যি বলছি, এসব গান কবিতা বাস্তবে সম্ভব নয়। গ্রামের মানুষের যা সকালে উঠে কাজকর্ম থাকে, এক মুহূর্ত বসার সময় নেই। সকালে চায়ের পর্বের পর জলখাবারের জন্য প্রস্তুতি চলছে। সকালের জলখাবারের দায়িত্বে রয়েছে বাড়ির এই দুই বৌমা, আমার বৌদি আর বড় কাকুর বড় বৌমা, ভারী মিষ্টি মেয়ে। সকালে সবাই মুড়ির সাথে খাবে বলে ছোলা সেদ্ধ করে তেলে হালকা করে নেড়ে নেওয়া হয়েছে, সঙ্গে কতকগুলো কাঁচা লঙ্কাও। আর ছিল কুমড়ো বেসন দিয়ে ভাজা, আর সেই সঙ্গে শশা তো ছিলই। অবশ্য বাচ্চাদের জন্য ছিল ব্রেড বাটার আর স্ক্র্যাম্বলড এগ। জলমুড়ির সাথে কি শসা তেলে ভাজা। আমরা সবাই সেদিন একসাথেই প্রায় ব্রেকফাস্ট করতে বসেছি। ও হচ্ছে আমার বড় কাকুর নাতি, খেলাধুলায় দুর্দান্ত আর তেমনি সুন্দর কথা বলে। আমরা সবাই যখন ব্রেকফাস্ট করছি, তখন মা কাকিমারা দুজনে দুপুরের লাঞ্চের জন্য সবজি কাটা শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, ঠিক যেন সে আগের একান্নবর্তী পরিবারের মতো। মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমা এরকম সবাই একসাথে মিলে সবজি কাটতো, রান্না করতো, গল্পগুজব করতো। এখন আর সেই একান্নবর্তী পরিবারের কনসেপ্টও নেই, আর লোকজনের সময়ও নেই। সেদিন লাঞ্চে হবে শুনলাম মোচার ডাল, আর মোচা তো কাটতে একটু সময় লাগে, তাই ভাবলাম একটু হাতে হাতে সবাইকে সাহায্য করে দিই। এই মোচার ডালটা কাকিমা অসাধারণ বানায়, তাই কাকিমার থেকেই এই রেসিপিটা একটু শিখে নেওয়ার চেষ্টা করছিলাম। মোচার ডাল তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু কাকিমার এই ডালের স্পেশালিটি হলো লাউ ডাঁটা দিয়ে মোচার ডাল। এই রান্নাটার জন্য প্রথমেই লাউ ডাঁটাটা একটু কষিয়ে নিতে হবে। এবার মুগ ডাল আর মোচাটা অল্প একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর কড়াইতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু জিরে বাটা, সেই সঙ্গে সব সেদ্ধ করা ডাল, মোচা আর লাউ ডাঁটা দিয়ে দিলেই আমাদের প্রিপারেশন রেডি। কেউ কি বলতে পারবেন উনি কি করছেন? উনি আসলে বিড়ি তৈরি করছেন। আমি অনেক দিন পর এসেছি তো, তাই পাড়ায় পাড়ায় এ বাড়ি ও বাড়ি করে ঘুরে বেড়াচ্ছি। এ কাকিমার বাড়ি, ও কাকিমার বাড়ি, আর গিয়ে গল্প করছি, আর সঙ্গে ওরা কি করছে সেটা দেখছি।
ইনি আমার বড় বৌদি, মানে আমার জেঠিমার বড় বৌমা। আমাকে বড়া ভাজা খেতে দিল। এই বড়াগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর। পাড়ায় পাড়ায় ঘুরে আবার সবাই এটা ওটা দিচ্ছে। একটা বড় বাতাবি দিয়েছিল, তাই সেটাই আমি আবার এসে বাড়িতে দেখাচ্ছি। আমার সব ভাইপো ভাইঝিরা কেমন সুন্দর সাঁতার কাটছে দেখুন। হঠাৎ রাস্তায় যেতে যেতে দেখি একটা সাপ। প্রথমে দেখে তো আমি বেশ ভয়ই পেয়ে গিয়েছিলাম। মার সাথে একটু বেরিয়েছিলাম পাড়ায় ঘুরতে, তো এদিক ওদিক ঘুরতে ঘুরতেই প্রায় দুপুর হয়ে গেছে। ওদের লাঞ্চেরও টাইম হয়ে গেছে, সবাই অলমোস্ট লাঞ্চ করতে বসে গেছে। সেদিন ছিল আমার ভেজ, তাই আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ওই মোচার স্পেশাল ডাল যেটা ডাটা দিয়ে কাকিমা করেছিল, আর আলু ফুলকপির তরকারি। এছাড়া অন্যদের জন্য ছিল মাছ। এসব খাওয়ার পরেও আমার একটু দুধ ভাত খেতে ইচ্ছে করলো। এই লোভটা যেন কিছুতেই সামলাতে পারলাম না। এখানকার দুধের কি স্বাদ, একেবারে অমৃত সমান। কাকিমা আমার জন্য দুধ ভাত মেখে দিয়েছিল। কাকিমা আমাদের একেবারে মেয়ের মতো ভালোবাসেন। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলে ছিল চা আর পাঁপড় ভাজা। আমার শ্বশুর বাড়িতে সেরকম চা খাওয়ার অভ্যেস নেই ঠিকই, কিন্তু কোথাও গেলে না চা না খেলে বিকেলের আড্ডাটা ঠিক জমে না। উনি হলেন আমার ছোট কাকিমা, আর ও হলো আমার ছোট কাকিমার মেয়ে। অনেক দিন পরেই আমাদের সাথে একসাথে দেখা হলো। এই ফুলকো ফুলকো লুচিগুলো দেখে আমার এখনই খেতে ইচ্ছে করছে। এদিন রাতের ডিনারে ছিল লুচি আর ঘুগনি। এক গামলা লুচি নিয়ে বসেছে সবাইকে খেতে দেবে বলে। প্রথমেই আমাদের বাড়ির 3 মূর্তি একসাথে ডিনার করতে বসেছে। এটা হলো আমাদের পাড়ার কালী পুজো। এখানে সবাই ইনভলভ থাকে। এই কালী পুজোর কথা বলতে গিয়ে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাবা যেহেতু কর্মসূত্রে বাইরে থাকতো, আমরাও বাইরেই থাকতাম। পড়াশোনাও আমাদের ওখানে। তবে ছুটি পড়লেই কিন্তু আমরা বাড়ি চলে আসতাম। গ্রীষ্মের ছুটি, পুজোর ছুটি আর শীতের ছুটি, একদম সেই শেষ দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকতাম। যেদিন স্কুল খুলতো সেদিন আমরা যেতাম ওখানে। তাই বাড়ির সাথে অ্যাটাচমেন্টটাও আমাদের খুব বেশি। আমাদের ছোটোবেলায় এই কালী পুজোর সময় তখন নাটক, কবিতা, গান, নাচ কত কিছু হতো। আমরাও পার্টিসিপেট করতাম, ইভেন আমার মাও নাটক করতো। তখন অন্য রকম ছিল পরিবেশটা। এই কালী পুজোর দিন ঘর ডোবাতে পাড়ার সবাই প্রসেশন করে যায়, আমরাও তাতে সামিল হলাম। বেশ ভালো লাগছিল। সবাই লাইন দিয়ে চলেছে, নাচ গান হই হুল্লোড় করতে করতে সবাই প্রসেশন করে ঘর ডোবাতে চলেছে। মাঝে মাঝে তুবড়ি বাজি এসবও ফাটাচ্ছে। আমাদের ছোটোবেলায় অবশ্য এরকম কিছু ছিল না। এখন নতুন জেনারেশন, নতুন চিন্তাধারা, একটু অন্যরকমভাবে নতুনভাবে এনজয় করার চেষ্টা করছে। এরকম পুজো অনুষ্ঠানেই তো সবাই আমরা একত্রিত হই, সবার সাথে দেখা হয়, গল্প হয় অনেক দিন পরে, খুবই ভালো লাগে। এই দেখতে দেখতে আমাদের ফিরে যাওয়ার দিনই চলে এলো। ছেলেমেয়েরা সকালবেলা উঠেই খেলতে শুরু করে দিয়েছে। এরকম তো খুব একটা সুযোগ পায় না বাড়িতে থাকলে। ইনি হলেন আমার ছোট কাকু। এ বাড়িতে আমার বড় কাকু আর ছোট কাকুদের ফ্যামিলিরাই থাকে। এখন তো আমরা থাকি না কেউই সেরকম, তবে আমার মা মাঝে মাঝেই ওখানে যায়, আর ভীষণ ভালো থাকে। ওদের যা কেয়ার, ওরা এতটাই যত্ন করে, মা
ওদের ছেড়ে বেশি দিন থাকতে পারে না, মাঝে মাঝেই ছুটে যায় ওখানে। ভালোবাসা না থাকলে কিন্তু এটা সম্ভব নয়। আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে যে যার বাড়ি ফিরব। সেদিনও লাঞ্চের মেনুতে ছিল গোল গোল আলু ভাজা পোস্ত দিয়ে, কুঁদরি পোস্ত, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, এটা তো একেবারে স্টার, পার্শে মাছের ঝাল। এখানকার সবজির স্বাদই আলাদা। কুঁদরিগুলো এত টেস্টি না, আমরা আবার বাড়ি নিয়ে এসেছিলাম কিছুটা কুঁদরি। গ্রামের এই টাটকা টাটকা সবজি, পুকুরের জ্যান্ত মাছ, কি স্বাদ, অসাধারণ। বাড়ি ফেরার কথা মনে হলেই মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু বাড়ি তো ফিরতে হবেই। প্রতিদিনের এই যে কর্মব্যস্ততা থেকে দুদিনের ছুটি নিয়ে বাড়ি গিয়ে যেন অনেকটা অক্সিজেন নিয়ে এলাম নতুন করে কাজে ফিরে যাওয়ার। আবার আসিব ফিরে ধান সিঁড়ি তীরে তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ বরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে মেরে দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের জন্য টাটা।